মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আর ভগবানের কৃপায় যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, সকালবেলায় টিফিন করা হয়ে গেছে, বড় ছেলে স্কুলে গেছে, তো ওকে টিফিন করে দিয়েছে, স্কুলে নিয়ে গেছে, আর আমাদের সবার টিফিন খাওয়াও হয়ে গেছে। টিফিন খাওয়ার বাসনগুলো দেখো পুরো বেসিনে ভর্তি, এগুলো এখন মাঝামাঝি করব, তারপরে রান্নার জোগাড়টা করব। আর এইদিকে দেখো, এদিকে মা ঘুমাচ্ছে, মায়ের শরীরটা ভালো না, সুগারটা বেড়েছে, আর তার সাথে সাথে এও শুয়েছিল। দেখো একটুখানি আদর করলেই শুয়ে পড়বে। তো ওরও টিফিন খাওয়া হয়ে গেছে, তো এখন আছে, আর আমার ছোটো ছেলে বাইরে খেলতে গেছে। তো আজকে রান্না করব, ভাবছি একটু পুঁই শাক চচ্চড়ি করবো আর মাছের ঝোল করবো, আর কিচ্ছু করবো না। এদিকে দেখো মাছ ভাজা রাখা আছে, এই যে মাছ ভেজে রাখা আছে, কারণ দুদিন আগে আমাদের ফ্রিজটা অটোমেটিক খারাপ হয়ে গেছিলো, আর ফ্রিজে যত মাছ ছিল, মাংস ছিল, মাংসটা তো পাশের বাড়ি একটা দিদির ঘরে রাখতে দিয়েছিলাম। মাংসটা আর ভেজে রাখা যায় না, ওইটা হচ্ছে জিউর মাংস ছিল, আর মাছগুলো সব ভেজে একদিনেই রান্না করেছিলাম। আর সে কাতলা মাছ সব ছিল, ওগুলো সব ভেজে রান্না করেছি। আর ওই এখন আছে তেলাপিয়া মাছটা আছে, ওটা আজকে রান্না করব। সেই দিনই মিস্ত্রি দেখে ঠিক হয়ে গেছে, কিন্তু এই ফ্রিজটাকে এবার বাদ দিতে হবে, এবার একটা নতুন ফ্রিজ নেওয়ার চেষ্টা হচ্ছে। তো চলো বাসন কটা মেজে নিই, তারপরে রান্নার দিকে জোগাড় দিতে হবে। তো চলো সঙ্গে থাকো, অনেক কাজ আছে, জিউর খাবার করা, আমাদের রান্না করা, ঘরের অনেক কাজ। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকে সকালে টিফিনের বাসনগুলো আমি মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, আর অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে হবে, তোমাদের তো বললামই। আর মায়ের তো শরীর খারাপ, মাকে আমি কোনো কিছু বলছি না করতে, তো এদিকে আমিই করব সব কিছু। আর এদিকে দেখো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দেবো, তারপরে না সবজি দেখবো ফ্রিজে কী আছে। তোমাদের তো বললামই যে পুঁই শাক চচ্চড়ি করব, মাছ করব, আর জিউর খাবারটা করব। তো মাছটা করে ফেলছি কেন জানো, ফ্রিজটা না একদম আমার নষ্ট হয়ে গেছে, যখন তখন মানে ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে এমন। আর এর আগের দিন আমার মানে এত মানে ফ্রিজে মাছ মাংস রাখা ছিল, তার আগের দিনই আমার বেশিরভাগ মাছ মানে রান্না করে খেয়ে নিতে হয়েছিল দুবেলার মতন। তো এইদিকে আর এই তেলাপিয়া মাছটা ছিল, সেই মাছটা আজকেরই করে দেবো, আর পুঁই শাক চচ্চড়ি করবো জানো। মানে ভেবেছিলাম না ভাবছি, আর তোমাদের দাদাভাই বলেছিল পুঁই শাক চচ্চড়ি নিরামিষ করতে। তো দেখি কি আছে ফ্রিজে, ওগুলো বার করব, করে রান্না করব। তো চলো, এই তো ফ্রিজটা খুলে নিয়েছি, ফ্রিজটার খুললেই আমার খুব ভয় লাগে জানো, যখন তখন ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছে, মারাত্মক অসুবিধায় পড়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই বলেছে আমাদের ফ্রিজ কিনে দেবে, কিন্তু যতদিন চলছে এটা চালাচ্ছি, মানে চালানোর মতনই নেই, আর ফ্রিজটা পুরো নষ্ট হয়ে গেছে জানো। তো এইদিকে খুঁজে নিচ্ছি, এদিকে দেখো আমার ছেলে আবার পেয়ারা খেতে খেতে আমার মুখে আবার একটু পেয়ারে দিয়ে দিল, আর দিয়ে বলছে মা কি মিষ্টি না। আমি বললাম হ্যাঁ। এদিকে ফ্রিজে না অনেক সবজি আছে, আর ফ্রিজটা থাকতে থাকতে বন্ধ হয়ে যাচ্ছে বলে না অনেক সবজিও নষ্ট হয়েছে জানো, অনেক সবজি ফেলে দিতেও হয়েছে। আর এখন যা সবজির দাম তোমরা তো বুঝতেই পারছো যারা যারা বাজারে যাও, আর এত দাম, আর নষ্ট হয়ে গেলে খুব গায়েও লাগছে। এদিকে আমি সবজি বার করে নিয়েছি, আর এই দেখো সবজি কাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো পুঁই শাক চচ্চড়ি করবো বলে আমি পুঁই শাক কেটে কড়াই দিয়ে দিয়েছি। আর ফ্রিজে ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কি বলো তো, একটু মাছের তেল রাখা ছিল, তো সেই মাছের তেলটা দিয়েই মানে পুঁই শাক চচ্চড়িটা করবো, আর নিরামিষ করব না। আর পুঁই শাক না নিরামিষ খেতে একদম ভালোই লাগে না, একটু মাছের মাথা একটু তেল দিয়ে খেতে ভালো লাগে। আর এদিকে দেখো জিউর মাংস ধুয়ে নিয়েছে, আর জিউর মানে একটু সবজি দিয়েই আমি ওকে খেতে দিই, মানে যেরকম কুমড়ো, গাজর, মানে মিষ্টি আলু, এগুলো দিয়ে আমি ওকে দিই খাবার। তো ওর জন্য রেডি করে দিয়েছি। আর এদিকে আমার পুঁই শাকটাও আমি নাড়িয়ে চাড়িয়ে একদম ঢাকা দিয়ে দেবো। তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, রান্নাটা সেরে ফেলি আগে। কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে দিয়ে দেবো মাছ, দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। হয়ে গেছে আমার রান্না, ঘড়ির কাঁটায় বাজে 1টা। আর এইদিকে করে নিয়েছি পুঁই শাক চচ্চড়ি, এই যে দেখো, আর এটা হচ্ছে আমার জিউর খাবার। আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে।
তো মা গেছে চান করতে, আর যে ওপরে শুয়েছিল, ওপর থেকে চলে এসছে নিচে, এই যে নিচে শুয়েছে, এত গরম লেগেছে, ও আর খাটে শুতে চাইছে না। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, এবার ঘরটর পরিষ্কার করব, চান করতে যাব। খুব গরম লাগছে, বাইরে মেঘলা মেঘলা করেছে, তাতেও কোনো কিছু নেই, তা গরম লাগছে। তো চলো ঘরটর পরিষ্কার করে তারপরে আসছি তোমাদের সাথে। বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়ির কাটায় 6টা, সন্ধ্যে 6টা। স্কুল থেকে আমার বড় ছেলে চলে এসছে, এসেই মাত্র ওর বাবার কাছে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে গিটারের স্ট্রিং কিনতে। গিটারের স্ট্রিং ওর ছিঁড়ে গেছে, তাই বললাম যে এখন যাস না, পরে যাস, মানে এসেই মাত্র বেরিয়ে গেছে, যেহেতু 8টার সময় ওর পড়তে যেতে হবে। আর এইদিকে জিউকে নিয়ে তোমাদের দাদাভাই একটু বাইরের দিকে গেছে। এই সময়টা না বাইরে সবাই ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ওদেরকে দেখে দেখে ও খুব খুশি পায়, ও খেলতে চায় জানো বাচ্চাদের সাথে। তো তাই এই সময়টা একটু তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে বাইরেটা ঘোরায়। আর আমার বেসিনে 2-3টে বাসন আছে, সেটা মাজবো, তারপরে চা করব। তো চলো একটু বাইরে দিয়ে আমিও ঘুরে আসি, দেখি জিউ কী করছে। দেখো বন্ধুরা, মানে জিউকে নিয়ে মাঠে বেরিয়েছে, কিন্তু আজকের কেউ নেই খেলার মতন। কেন কি আজকে না বৃষ্টি হয়েছিল, তার জন্য কোনো বাচ্চাও নেই ওরকম, কেউ বড়রাও ফুটবল খেলছে না, কেউ ক্রিকেটও খেলছে না। ওর মনটা একদম খারাপ হয়ে গেছে, নাহলে ও এই সময়টা এলে পরে সবার সাথে খেলে। আর এদিকে বাড়ি চলে এসছে নিয়ে, আর এদিকে আমি একটু চা করেছি আর মুড়ি মাখা হয়েছে। এই দেখো তোমাদের দাদাভাইয়ের সামনে কিভাবে বসে আছে, ও মুড়ি খাবে, মানে কি বলবো। কিন্তু কি বলো তো, ও কোনো খাবারে মুখ দেয় না এমন, যতক্ষণ না আমরা দেবো। তো ওই দেখো ও মানে আমার বড় ছেলের দিকে ঘোরাঘুরি করছে, মানে ওকেও একটু মুড়ি দিতে হবে, মানে কেমনি ল্যাজটা নাড়াচ্ছে, মানে খুব আদরে। তো দেখো একটু মুড়ি দিয়ে দিচ্ছে আমার বড় ছেলে, আমি ওকে মানা করছি দিস না, কিন্তু ও দিয়েছে দেখো। আর ও কর্মর করে মুড়িগুলো খেয়ে নিচ্ছে দেখো। আর কি আদুরে, সবার কাছে ঘুরে ঘুরে যাবে যে আমাকে দাও আমাকে দাও, এরকম ভাব দেখাবে জানো। আর ওকে এমন সব, মানে ওকে সবাই আমরা এত ভালোবাসি, কি বলবো, যাই না খাই একটুখানি করে ওর মুখের কাছে দিই জানো। না দিলে না ও এমনভাবে তাকিয়ে থাকে না, আমাদের খুব খারাপ লাগে। আর এই দেখো মানে কীরকমভাবে আদর খায় দেখেছো তোমাদের দাদাভাইয়ের কাছে, ওফ বাবা। আর এদিকে দেখো আমার বড় ছেলে একটু বাইরে গেছিলো, যেই ঘরে ঢুকেছে মানে ওকে কি করছে, ওর সাথে বাইরে যাবে বলে দেখো। আর যেই ও একটু পাত্তা দিল না, এদিকে কুকুর মানে একটা টেডি বিয়ার রাখা ছিল, তো ওইটাকে নিয়ে ঝাপটা ঝাপটি করতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ মানে এমন। তো চলো সারাদিন কী কী করলাম সব তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তো এখন করছি রুটি, এই যে রুটি করছি, শুধু রুটি করব। আর সকালে এই তরকারিটা করেছিলাম, এই যে একটা তরকা মতো, তো এটা আছে, এটা আমার বড় ছেলেরা তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে। আর সকালে মাছ করেছিলাম, পুঁইশাক চচ্চড়ি করেছিলাম, মাছটা আমার ছোট ছেলে আর আমার হয়ে যাবে, মায়েরও হয়ে যাবে। আর এদিকে জিউকে খেতে দিয়ে দিয়েছি, এই যে দেখো ও নিজে রাত্রিরের খাবারটা খেয়ে নিচ্ছে। আজকে একটু দেরি করেই দিয়েছি খেতে, বিকেলবেলায় তোমরা দেখতেই পেলে তোমাদের দাদাভাইয়ের সাথে আমাদের সাথে সব মুড়ি খাবে এমন, তো ওই জন্য আর একটু দেরি করেই খেতে দিলাম। তো খেয়ে নিয়েছে দেখো, তাও এই খাবারটা কতটা ছেড়ে রেখেছে, এটা আবার ঘুরে ঘুরে ও খাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এই রুটি করবো ব্যাস, আর কোনো কাজ নেই। তো চলো টাটা, গুড নাইট, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।